শনি নাম শুনলেই অনেকে ভয় পান সংগ্রাম, বিলম্ব, শাস্তি। কিন্তু অ্যাস্ট্রোলজিতে বা জ্যোতিষশাস্ত্রে শনি কখনো অযথা শাস্তি দেয় না। সে হচ্ছে কর্মফলদাতা। আপনি যা করবেন সেই অনুযায়ী ফল আপনাকে সে কিন্তু প্রোভাইড করবে। আজ আমরা বৈজ্ঞানিকভাবে দেখব আপনার জন্মচক্রে শনি 12টি ঘরের মধ্যে কোথায় থাকলে কেমন প্রভাব ফেলবে, এবং তারই সঙ্গে জানব কিছু মনস্তাত্ত্বিক প্রতিকারটা খুব গুরুত্বপূর্ণ। এখানে রত্ন ধারণের কথা ওরকমভাবে বলবো না। প্রতিকারটা প্রত্যেকটা ঘরে আমি বলবো যে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি শনি অবস্থান করছে, যার জন্মছকে যে অবস্থানে, সেখান থেকে শনি কি ফলাফল তাকে দেবে, তার মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশায়, বা বিশেষ করে যদি শনি ট্রানজিটও কখনো এসে উপস্থিত হয় সেই সমস্ত ঘরে, তাহলে কীরকম ফলাফল দেবে। এখানে একটা উল্লেখ্য, সেই সমস্ত ঘরে শনি যদি এককভাবে থাকে একরকম ফল হবে, কিন্তু শনি ধরুন মঙ্গলের সঙ্গে আছে, রাহুর সঙ্গে আছে, কেতুর সঙ্গে আছে, চন্দ্রের সঙ্গে আছে, তাহলে কিন্তু ফলের কিছুটা তারতম্য ঘটবে ওই একটা প্ল্যানেট বা দুটো প্ল্যানেট অ্যাড হওয়ার জন্য। এখানে আমি ওই সমস্ত যোগগুলো নিয়ে বলবো না, অনলি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ সাধারণভাবে শনি যার যে অবস্থানে বসে আছে সেখান থেকে শনি কী কী ফলাফল দিতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। অনেকেই বলতে পারে যে শনি মঙ্গল যোগ থাকলে, যেমন শনির যেমন ধীর গতি, মঙ্গল থাকলে একটু উত্তেজনাপূর্ণ, একটা ট্যাসেল তৈরি হয়। দেখুন, এইগুলো তৈরি হয়, এটা তো যোগের কথা, এই যোগের আলোচনা এখানে হচ্ছে না। জাস্ট ঘর ভিত্তিক বা হাউস ওয়াইজ শনি কী ফল দেয় সেটা আমরা জানবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এখানে সাড়ে সাতি বা ঢাইয়ার কোনো আলোচনা নয়, শুধুমাত্র শনির 12টি ঘরে কর্মফল বিশ্লেষণ এবং সেখান থেকে মনস্তাত্ত্বিক প্রতিকারটাও আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলে দেবো। তবে তার আগে বলবো, মাত্র 59 টাকা চ্যানেলের মেম্বারশিপ নিন বা জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা। প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশন, ব্যক্তিগতভাবে পূজাবিধি পাঠানো, শুভ দিন, লগ্ন, সময়ের আগাম নোটিফিকেশান, শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও, কুণ্ডলী দেখা ও পার্সোনাল রিডিং সার্ভিসে 50% ছাড়, মাসিক রাশিফল, নতুন ভিডিও সবার আগে দেখার সুযোগ, জন্ম তারিখ, সময়, স্থান দিয়ে ফ্রি কুণ্ডলী, পরবর্তী ভিডিওর বিষয় মেম্বারদের ভোটে ঠিক করার সুযোগ, আর হাতে রেখা, স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যার ব্যাখ্যা এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ। অবশ্যই কিন্তু জয়েন হওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9433821066 অথবা 7000119061 নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব এবং সেখানেই সমস্ত আপডেট আমরা প্রোভাইড করব। তো চলে আসছি আলোচনায়। শনি, আপনারা প্রত্যেকেই জানেন, সৌরজগতের সবথেকে একটা ধীরতম গ্রহ। 29 বছর 5 মাসে সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করে। শনির ধাতব প্রতীক হিসেবে জ্যোতিষশাস্ত্রে লোহা, সীসা এগুলোকেই কিন্তু বলা হয়। অ্যাস্ট্রোলজিতে শনি কিন্তু শৃঙ্খলা, কর্মফল, ধৈর্য এবং সময় ধরে কিন্তু অপেক্ষা করতে শেখায়। শনির প্রকৃতিতে হলো শীতল, ধীরগতি এবং কাঠিন্যপূর্ণ, এবং অত্যন্ত ঠান্ডা স্বভাবের গ্রহ এবং অত্যন্ত ধীরগতির গ্রহ। শনির শুভ অশুভ যেটি আপনারা সাধারণভাবে বলে থাকেন সেটি নির্ভর করে শনি কোন ঘরে অবস্থান করছে লগ্ন থেকে, তার উপরে শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। শনির 3টে দৃষ্টি হয়, তৃতীয়, সপ্তম এবং দশম। তার মধ্যে তৃতীয় অর্থাৎ কি, ওটা হচ্ছে বক্র দৃষ্টি। এটা বক্রী দৃষ্টির কথা বলা হচ্ছে না, বক্র দৃষ্টি। ওখানে শনি পূর্ণ মাত্রায় দৃষ্টি প্রদান করে। শনি যে ঘরে বসে সেই ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর ঘরটাতে শনি দৃষ্টি দেয়, এবং শনি সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 10 নম্বর ঘরেও কিন্তু পূর্ণ দৃষ্টি দেয়, এবং শনি যেখানে বসে সেখান থেকে সপ্তমী দৃষ্টি দেয়। এখানেও কিন্তু অনেকটা নির্ভর করে। এছাড়াও নির্ভর করে শনির কোন গ্রহের সঙ্গে বসে আছে, সেই গ্রহের শুভ অশুভ ফলাফলটাও কিন্তু শনির ওপরে বর্তায়। সেখানেও কিন্তু ফলে তারতম্য ঘটে যায়, যেটা আমি প্রথম দিকটা বলছিলাম যে শনির সঙ্গে অনেক যোগের, মানে অনেক গ্রহযোগ যদি থাকে, একাধিক গ্রহের সঙ্গে থাকে, তাহলে ফলটাও কিন্তু কিছুটা পরিবর্তিত হয়। এবং শনি যে ঘরে, যে রাশিতে, যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের শুভ অশুভ প্রভাবটাও কিন্তু অনেকটা শনির ওপরে কিন্তু বর্তায়। তো তাহলে শনির 12টি ঘরে বৈজ্ঞানিক ফলাফলটা কি? সর্বপ্রথম আমি বলবো আপনাকে, দেখুন, লগ্নে যদি আপনার শনি বসে, অর্থাৎ কি, লগ্ন মানে আপনি নিজে, সেখানে কি, সেক্ষেত্রে স্বলগ্নে শনি থাকবে, আত্মপরিচয় ও ব্যক্তিত্বে ভীষণভাবে কিন্তু প্রভাব পড়বে। এবং আমি এটাও বলবো, শারীরিক গঠন কিন্তু কিছুটা পাতলা হতে পারে, গম্ভীর চেহারা হতে পারে, আপনি খুব বেশি হাসি খুশি কিন্তু হবেন না। শনি আপনার হাসি খুশিটাকে কিন্তু চেপে রাখবে। মোটামুটি টলেস্ট ফিগার হয়,
মানসিকভাবে ধৈর্যশীল হবেন, কিন্তু আত্মবিশ্বাসে হঠাৎ করেই কিন্তু ওঠানামা করবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ধীরে ধীরে কিন্তু হবে, কিন্তু স্থায়িত্ব বেশি থাকবে। এবার শনির যে দৃষ্টিগুলো, তৃতীয় যে দৃষ্টি শনির সেটি পড়বে তৃতীয় ঘরে। লগ্ন বসে থাকলে 1 নম্বর ঘর ধরলে 3 নম্বর ঘরে ভাই বোনের যে ঘর সেইখানে দৃষ্টি পড়বে। সেখানে কিন্তু আপনার ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে। স্বভাবতই সপ্তমে দৃষ্টি পড়বে শনির, সেখানে বিবাহের ক্ষেত্রে দেরি হবে। এবং অবশ্যই দশম দৃষ্টিটা পড়বে কর্মের ঘরে, সেখানে কিন্তু আপনাকে ধৈর্যের প্রয়োজন আপনার কিন্তু সাফল্য পেতে গেলে। যুক্তিটা হলো এখানে লগ্নে শনি থাকার, শনি সময়ের প্রতীক, ধীরে ফল দেবে কিন্তু স্থায়ী ফল দেবে। এখানে রেমেডি স্বরূপ আমি বলবো আপনারা শনিবার করে বা শনিযুক্ত অমাবস্যাগুলো যেগুলো পড়বে বছরে, সবসময় পড়ে না, সেই অমাবস্যাগুলোতে শনিযুক্ত অমাবস্যা যেটা থাকে সেখানে কিন্তু গঙ্গায় গিয়ে কালো তিল দান করতে পারেন, বা যদি সেটা নাও পারেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন প্রতি শনিবার করে, শুক্লপক্ষের শনিবার থেকে শুরু করে গঙ্গায় কালো তিল দান করা। সেখানে কিন্তু আপনারা অশুভত্ব প্রভাব থেকে অনেকখানি কিন্তু দূরে থাকতে পারবেন। দ্বিতীয়, যে লগ্নের দ্বিতীয় ঘরে যদি শনি থাকে, দেখুন দ্বিতীয় ঘর থেকে কী কী দেখা হয়, অর্থ, পরিবার, বাকশক্তি, আপনার পরিবার বৃদ্ধি, এই সমস্ত জায়গাগুলো, আপনার শ্বশুর বাড়ি, সব কিছুই কিন্তু দেখা হয়। আরও অনেক কিছু আছে, লেখালেখি, যাই বলুন না কেন। এখানে দ্বিতীয় ঘরে যদি শনি থাকে, শনি নিজে বসে থাকার জন্য কথাবার্তা গম্ভীর হবে, কখনো খুব কঠিন হবে। পরিবারে বড়দের দায়িত্ব কিন্তু বেশি থাকবে। ধীরে ধীরে সম্পদ সঞ্চয় হবে। বছর 35-এর আগে চট করে কিন্তু অর্থ জমাতে কিন্তু পারবেন না। শনির যে দৃষ্টিগুলো, দ্বিতীয়ভাবে বসে শনি চতুর্থ ঘরে দৃষ্টি দেবে, অনেক দেরিতে কিন্তু বাড়ি গাড়ি প্রাপ্তি হবে যদি জন্মছকে থাকে। অষ্টমে দৃষ্টি, হঠাৎ অর্থ সংকট হতে পারে, আকস্মিক সাডেন রুম অফ ট্রান্সফরমেশন। শনির দৃষ্টিটা দ্বিতীয় থেকে অষ্টমে যাচ্ছে, আকস্মিকভাবে অর্থের ক্ষেত্রে ওঠানামা দেখা যেতে পারে। 11 নম্বর ঘরে যদি দৃষ্টি থাকে শনির, সেক্ষেত্রে যেটা দশম দৃষ্টি 11 নম্বর ঘরে পড়বে, সেখানে দীর্ঘমেয়াদী লাভ হবে, কিন্তু সেই লাভের জন্য আপনাকে অনেক দিন ধরে অপেক্ষা করতে হবে। এখানে যুক্তিটা কি, শনি যুক্ত হচ্ছে দ্বিতীয় ঘরের সঙ্গে, সেখানে ধনপতি মানে অর্থাৎ ধন ও বাক নিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদী, আপনাকে কথাবার্তা সংযমী থাকতে হবে। রেমেডিটা কি হলো, এখানে রেমেডি কি করবেন, আপনি আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যতটা সম্ভব আপনার সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন। চলে আসছে তৃতীয় ঘর, অর্থাৎ সেই তৃতীয় ঘর লগ্নকে 1 নম্বর ঘর ধরে 3 নম্বর ঘরটাতে অ্যান্টি ক্লকওয়াইজ, যে ঘরটাকে আমরা সাহস, পরাক্রম, ভাই বোন, ছোটো ভাই বোন, যোগাযোগ, এগুলো দেখি। ফলাফলটা কী হবে, সিদ্ধান্তে ধীরতা, ভাই বোনের সঙ্গে মতবিরোধ, লেখালেখি বা যোগাযোগের দক্ষতা, অবশ্যই কিন্তু ধৈর্যের কারণে এই জায়গাগুলো কিন্তু হবে, এবং ভাই বোনের থেকে বহু সময় সে অনেকটা দূরেই থাকবে। দৃষ্টির প্রভাবগুলো যদি বলি, 3টে দৃষ্টি। প্রথম কথা, 3 নম্বর ঘরে বসে 5 নম্বরে শনি দৃষ্টি দেবে, তৃতীয় দৃষ্টি, অর্থাৎ উচ্চশিক্ষায় কিন্তু বিলম্ব হবে। নবম ঘরে দৃষ্টি থাকবে, অর্থাৎ কি ভাগ্যে ওঠানামা চলবে। দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে, অর্থাৎ কি বিদেশ যাত্রায় কিন্তু বিলম্ব, এবং সেখানে অশুভ যোগ থাকলে মানসিক ডিপ্রেশনের শিকার হবেন। অর্থাৎ কি যুক্তিটা হলো, শনি আপনাকে এখানে তৃতীয় ঘরে বসে থেকে ধৈর্য শেখাবে, সাহসের পরীক্ষায় ফেলবে। আপনি যত ধৈর্য রাখতে পারবেন, হুড়োহুড়ি করে সিদ্ধান্ত কম নেবেন, সেখানেই কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, শনি যদি এই রকম ঘরগুলোতে রাহু যুক্ত হয়, মঙ্গল যুক্ত হয়, স্বভাবত শনি স্লো, রাহু মঙ্গল ফার্স্ট, একটা ট্যাসেল তৈরি হয়, সমস্যা তৈরি হবে। এখানে শনিকে আপনাকে যদি স্ট্রং করতে হয়, অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে। শনি এখানে কিন্তু যে অবস্থানে বসে থাকে তৃতীয়ভাবে, রেমেডি স্বরূপ বলবো, ছোট ভাই বোনকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন, অনেক ভালো কিন্তু থাকতে পারবেন। এরপর আসছি চতুর্থ ঘরে শনি। লগ্নকে 1 নম্বর ঘর ধরে চতুর্থ ঘরে শনি যদি অবস্থান করে কেন্দ্রে, লগ্ন চতুর্থ, সপ্তম, দশম হচ্ছে কেন্দ্র। চতুর্থ ঘরে শনির খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, যেমন ধরুন চতুর্থ ঘর থেকে মা, গৃহ, জমি, যানবাহন, আপনার যাবতীয় সুখ, স্কুল এডুকেশান, এগুলো কিন্তু দেখা হয়। চতুর্থ ঘরে শনি থাকলে মায়ের স্বাস্থ্য সমস্যা কিন্তু ভীষণভাবে থাকবে। আপনি দেখবেন যাদের চতুর্থে শনি আছে, আপনার মা কিন্তু জীবনে না তো হ্যাপি হতে পারলো ঠিকভাবে, এবং না তো কোনোভাবে শারীরিক দিক থেকে পুরো সুস্থ আছে, একটা ডিপ্রেশনের মধ্যেই থাকবে। আপনার হরোস্কোপটা খুলে দেখে নেবেন যাদের চতুর্থ ঘরে শনি আছে। জীবনে অনেক পরে আপনার কিন্তু গাড়ি বাড়ি লাভ হবে, চট করে কিন্তু আপনি গাড়ি বাড়ি লাভ করতে পারবেন না। ধরুন অ্যাটলিস্ট শনির যে বছরগুলো থাকে 35, 44, 53, ওই রকম এজগুলো পেরোবার পর তবে কিন্তু গিয়ে গাড়ি বাড়ি আপনার লাভ হতে পারে, এবং সেটা আপনার ভোগে আসতে পারে।
চট করে যে কিন্তু কিছু করে ফেলতে পারবেন সেটা কিন্তু নয়। আধ্যাত্মিক মনোভাব এগুলো কিন্তু শনি প্রোভাইড করে থাকে, এটা একটা ব্যাপার। শনির দৃষ্টির যে প্রভাব, সে দৃষ্টির প্রভাবগুলো বলবো, তার আগে বলবো অত্যন্ত ধার্মিক হবে। ধার্মিক হলে কিন্তু এখানে অনেকখানি কিন্তু কষ্টের মধ্যেও কিছুটা সহ্য করার ক্ষমতা শনি এখানে প্রদান করবে। আর আপনার মনের মধ্যে অনেক কষ্ট থাকবে। যদি চন্দ্র ড্যামেজ থাকে তাহলে তো কোনো কথাই নেই, সারাক্ষণ একটা একাকিত্বের মধ্যে ভুগবেন এবং সাফল্য পেতে অনেক দেরি হবে। শনির যে 3টে দৃষ্টি, ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়বে শনির চতুর্থ ঘর থেকে, সেখানে শত্রু জয় শত্রু নাশ হতে পারে। দশম ঘরে দৃষ্টি পড়লে কর্মে স্থায়িত্ব বাড়বে এবং লগ্নে যদি শনির দৃষ্টি থাকে গম্ভীর ব্যক্তিত্ব হবে এবং আপনি কিন্তু শনির দৃষ্টির কারণে লক্ষ্য করে দেখবেন খুব লেজি হবেন। আপনি দেখবেন শনির দৃষ্টি যদি আপনার লগ্নে থাকে যে কোনো কাজ লেজি হবেন, আপনার ঘুম কাতুরে যাদেরকে বলা হয়, ঘুমের প্রবণতা বাড়বে, নড়তে চড়তে যাদের বলে না যে অনেক সময় লেগে যায়, চট করে কোনো কাজ করতে চায় না, একটু লেজি, একটু ঝিমুনো গোছের আপনি কিন্তু হবেন। যুক্তিটা হলো চতুর্থ ঘরে শনি মায়ের প্রতি কর্তব্যবোধটাকে কিন্তু এক্সট্রিমলি বাড়িয়ে দেবে। জীবনে এমন কোনো কাজ করবেন না মা মানসিকভাবে কষ্ট পায় ভেতরে ভেতরে। যতটা আপনি আপনার মাকে ভালো রাখতে পারবেন, মাকে সুখী রাখতে পারবেন, মাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন, অবশ্যই কিন্তু ততটাই আপনি ভালো থাকতে পারবেন। এবং এটাও তার সঙ্গে বলবো, যদি শনির মহাদশা দশা অন্তর্দশা এই সমস্ত জায়গায় চলে, বিশেষ করে লগ্ন চতুর্থ সপ্তম দশমে যাদের শনি আছে, আমি যে পয়েন্টগুলো বলছি মনে রাখবেন। ধরুন চতুর্থটা উদাহরণ দিয়েই বলছি, যদি আপনি আপনার মাকে একটু দেখেন, মায়ের বিপদ আপদে দেখেন, বা এরকমও যদি হয় যে মায়ের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলেন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। শনি কিন্তু এটাই কিন্তু করতে আপনাকে বলছে। রেমেডি স্বরূপ আমি বলবো যে মায়ের সেবা করা একান্ত জরুরি এবং সব রকমভাবে নিজের সুখটাকেও কিন্তু চিন্তা না করে মায়ের সেবা করার চেষ্টা করুন। পঞ্চম ঘরে যদি শনি থাকে, এটা হচ্ছে ত্রিকোণ ভাব, এটাও খুব ভালো ভাব। এখানে হচ্ছে কি আমরা কি দেখি, পঞ্চম ঘরের অর্থ হলো শিক্ষা, এডুকেশন, সন্তান, প্রেম, এগুলোকেই দেখা হয়। ফলস্বরূপ কি, যদি শনি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকওয়াইজ পঞ্চমে থাকে, শিক্ষায় বিলম্ব হবে কিন্তু গভীর জ্ঞান অর্জন হবে। সন্তান লাভে অনেক দেরি হতে পারে। প্রেমে কিন্তু স্থায়িত্ব থাকবে কিন্তু একটু ইনভিজিবল প্রেম হবে, একটানা প্রেম করতে পারবেন না, 7 দিন কিন্তু সমান যাবে না রোম্যান্সের দিক থেকে। কখনো ভালো কাটবে, কখনো খারাপ কাটবে, সব মিলিয়েই কিন্তু রোম্যান্সের ব্যাপার একটুখানি হলেও কিন্তু আপনার স্লো থাকবে। 3 দিন রোম্যান্স, 4 দিন একটু অ্যাভারেজ কাটবে, এই রকম কাটতে পারে। শনির 3টে দৃষ্টি আছে। শনির প্রথম দৃষ্টি যেটা সপ্তম ঘরে পড়বে, পঞ্চম থেকে সপ্তমে, বিবাহের ক্ষেত্রে অনেক লেট হবে। সবে শনি পঞ্চম থেকে সপ্তমে যদি দৃষ্টি দেয়, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখানে কিন্তু পঞ্চম সপ্তমের কানেকশানের জন্য প্রেমজ বিবাহের কানেকশান আসবে, কিন্তু ওই প্রেম প্রচণ্ড রকমভাবে বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু হবে। এটা শুধু শনি থাকার কারণে বলছি, যদি অন্য কোনো গ্রহ থাকে তো ছেড়েই দিন, আমি আর এক্সট্রা বলবো না এখানে। কিন্তু শনিও যদি শুধু থাকে, এটা কিন্তু অনেক বাধা বিপত্তি হবে এবং সপ্তমে থাকলে অনেক দেরি করে বিবাহ হবে এবং আপনার দিক থেকেও অ্যাকসেপ্ট হতে অনেক সময় লাগবে আপনার পার্টনারকে। 11 নম্বর ঘরে দৃষ্টি থাকলে অনেক দেরিতে লাভ হবে। দ্বিতীয় ঘরে যদি শনি অস্বাভাবিকভাবেই সেখান থেকে দৃষ্টি যাচ্ছে দশম দৃষ্টি দিয়ে, ধন সঞ্চয়ে কিন্তু অত্যন্ত ধীর গতি হবে। চট করে কিন্তু পয়সা করিয়ে আপনি ইনকাম করতে পারবেন না, বা ইনকাম তো করবেন কিন্তু পয়সা জমাতে পারবেন না, এই জায়গাগুলো কিন্তু প্রবলেম হয়। যুক্তিটা কি, শনি ধৈর্যের পরীক্ষা নেয়, ফল কিন্তু টেকসই করে। অবশ্যই কিন্তু আপনার রেমেডি স্বরূপ বলবো, কোনো দরিদ্র ছাত্র বা ছাত্রীকে কিন্তু আপনি আপনার মন থেকে আন্তরিকভাবে সাহায্য করুন, এখানে আপনি অনেকটা বেনিফিট পাবেন। যদি কেউ আপনার জন্য করে, ইয়ং জেনারেশানকে বলছি, তাদের পঞ্চমে শনি আছে, কেউ ইয়ং জেনারেশানের এটা জেনে রাখাটা উচিত। কোনো হয়তো কারুর আপনাকে হয়তো পছন্দ হয়, এরম কিছু সিস্টেম আছে। প্রেমের ক্ষেত্রে আমি বলছি, প্রেমের ক্ষেত্রে তো ব্যর্থতা দেখা যায় পঞ্চমে শনি থাকলে, কিন্তু আমি বলবো ব্যর্থতা নয়। আপনি যদি সঠিকভাবে শনিকে ব্যবহার করতে পারেন, শনি আপনাকে সাফল্য দেবে। তা ব্যবহারটা কীভাবে করবেন আপনি? ব্যবহারটা এইভাবেই করবেন, যদি আপনাকে কেউ পছন্দ করে বা পছন্দ নাই করুক, আপনার জন্য প্রচুর করে, আপনিও মন থেকে তার জন্য করতে শুরু করুন। আজ থেকে আপনি দেখুন না, অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন, শনি বেটার রেজাল্ট দেবে। শনি যদি লগ্ন থেকে ষষ্ঠ ঘরে থাকে, ষষ্ঠ ঘর থেকে কী দেখা হয়, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকওয়াইজ 6 নম্বর ঘরে যদি শনি অবস্থান করে, শত্রুতা, রোগ, ঋণ, এগুলোকেই কিন্তু ষষ্ঠ ঘর থেকে দেখা হয়। ফলস্বরূপ কি, শত্রুর ওপর বিজয় থাকবে, শত্রু জয় হবে। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা কিছু থাকতে পারে, হাড় বা আঙুলের গাঁট বা কোনো রকমের বোনসে প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। আপনি ধার নেবেন পয়সা করি যে কোনো জায়গা থেকে, কিন্তু সেই ধার পরিশোধে কিন্তু অনেক ধৈর্য লাগবে। শনির আবার 3টে দৃষ্টি,
শনি ষষ্ঠ ঘর থেকে অষ্টম ঘরে দৃষ্টি দেবে, 12 নম্বর ঘরে দৃষ্টি দেবে এবং তৃতীয় ঘরে দৃষ্টি দেবে। অষ্টম ঘরে দৃষ্টি দিলে অবশ্যই কিন্তু একটা মনে রাখবেন, হঠাৎ বিপদ কিন্তু অষ্টম ঘরে দৃষ্টি থাকার জন্য আসতে পারে। 12 নম্বর ঘরে যদি দৃষ্টি দেয় বিদেশে কিন্তু অবশ্যই সে 12 নম্বর ঘরে যে শনি সপ্তম দৃষ্টিটা পড়বে ষষ্ঠ থেকে, সেখানে কিন্তু বিদেশে অনেক অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। তৃতীয়ভাবে যদি দৃষ্টি দেয় শনি এখানে, অর্থাৎ তৃতীয়ভাবে যে দশম দৃষ্টিটা পড়বে ষষ্ঠ ঘর থেকে, সেখানে যোগাযোগের সতর্কতা কিন্তু বাড়বে। যুক্তিটা কি? শনি ষষ্ঠে শত্রু দমন ক্ষমতা কিন্তু বাড়াবে। অবশ্যই কিন্তু শনিবারে অরহর ডাল কিন্তু দান করুন এবং অবশ্যই কোনো মন্দিরে দান করার চেষ্টা করবেন। শনি মন্দিরই হতে হবে এর কোনো মানে নেই, চেষ্টা করবেন কিন্তু কোনো না কোনোভাবে শিব মন্দিরে দান করার, সেখানেও কিন্তু বেটার ফল পাবেন। শনি যদি সপ্তম ঘরে অবস্থান করে, খুব ইম্পর্ট্যান্ট, এটিও কিন্তু কেন্দ্রস্থান, এটিও আমি বলে দিচ্ছি যদি থাকে। হ্যাঁ, এখানে হলো কি লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কিন্তু যদি সপ্তমে শনি অবস্থান করে, সপ্তম ঘর থেকে বিবাহ, ব্যবসায়িক পার্টনারশিপ, আপনি যে কথা বলছেন আপনার উল্টো দিকের ব্যক্তিটির সঙ্গে, সেটিও কিন্তু সপ্তমই হয়। ফলাফল কি? বিবাহে বিলম্ব হবে, ব্যবসায় খুব ধীরে উন্নতি হবে, পরিণত বয়সের সম্পর্ক কিন্তু স্থিতিশীল হবে। এইগুলো কিন্তু ফলাফল জেনারেল। শনির 3টে দৃষ্টি, শনির স্বভাবতই সপ্তমে বসে থাকলে নবম ঘরে তৃতীয় দৃষ্টি দেবে, ভাগ্যে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে এবং লগ্নে দৃষ্টি দেবে। লগ্নে দৃষ্টি থাকলে আপনি গম্ভীর ভাব থাকবে, লেজি হবেন। চতুর্থ ঘরে দৃষ্টি থাকলে বাড়িতে কিন্তু অতিরিক্ত কঠোর অনুশাসন চলবে আপনার সঙ্গে। কয়েকটা জিনিস আমি বলে দিই। শনি এখানে যুক্তিটা হলো কি, শনি সম্পর্ক পরীক্ষা করে এবং স্থায়ী করে। মনে রাখবেন, শনি সপ্তমে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শনি দৃষ্টিও যদি দিয়ে থাকে বা সপ্তমে শনি নিজেও বসে থাকে, চট করে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু সাফল্য দেবে না। ভালোভাবে কিন্তু ব্যাপারটা বুঝবেন, কারণ শনি সপ্তমে থাকলে কি হয়, পার্টনার মানে কারুর আপনাকে ভালো লাগে বা আপনারও হয়তো কিছু সময়ের জন্য তাকে ভালো লাগে, বিবাহ বা প্রেমের যেহেতু জায়গাটা সম্পর্ক তৈরি হচ্ছে এই জায়গাটায়, কিছু কিছু সময় পর পর দেখবেন দুজনেই কিন্তু অনেকটা দূরে সরে যান, দুজনেরই ব্যবহারের কারণে। এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। অবশ্যই পার্টনারকে কিন্তু মন থেকে ভালোবাসতে হবে, এই কথাটা একটা মনে রাখবেন। পার্টনারের সঙ্গে মানে অসৎ ব্যবহার, খারাপ কথা এগুলো কিন্তু বলবেন না, এগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন মনে করে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট পয়েন্ট আমি ভিডিও লাস্টেই বলে দেবো। একটা পয়েন্ট আমি মিস করেছি, এখন আর বলবো না, যেরকম বলছি সেরকম বলে যাই। হ্যাঁ, রেমেডি স্বরূপ এটাই বলবো, পার্টনারকে কিন্তু মন থেকে পার্টনারের জন্য করতে হবে, ভাবতে হবে, ভালোবাসতে হবে। রেমেডি স্বরূপ বলবো, ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু আপনার পার্টনারকে কিছু দান করতে পারেন, বা অ্যাটলিস্ট যদি বিবাহ তখন অবধি নাও হয়ে থাকে, প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো যে পার্টনারকে কিন্তু মন থেকে কিছু নিজের অর্জন করা অর্থ দিয়ে কিছু কিনে দিন, তাহলেও কিন্তু বেটার ফল পাবেন এবং দুজনের পাশে থাকার চেষ্টা করবেন। লগ্নকে 1 নম্বর ঘর ধরে 8 নম্বর ঘর, অষ্টম ঘর অ্যান্টিক্লকওয়াইজ যদি সেখানে শনি অবস্থান করে, এখান থেকে আপনার আয়ু দেখা হয়, গোপন বিষয় দেখা হয়, হঠাৎ পরিবর্তন, রুম অফ ট্রান্সফরমেশন দেখা হয়। ফলাফল কি? যদি শনি বসে থাকে অষ্টমে, দীর্ঘ আয়ু কিন্তু জীবনে ওঠানামা হবে। গুপ্তবিদ্যা, অকাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজি এগুলো বিষয়ে কিন্তু দক্ষ হবে। শনির দশমে দৃষ্টি থাকবে, অষ্টম থেকে দশমে দৃষ্টি, অবশ্যই কিন্তু পরিবর্তনের ঘর থেকে শনি কর্মের ঘরে দৃষ্টি দেবে, পেশায় অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকবে, অর্থে ওঠানামা হবে। পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, সন্তানের সঙ্গে কিন্তু অনেকটা ডিস্টেন্স হবে, অর্থাৎ যে কোনো কারণে আপনার সন্তান আপনার থেকে অনেকটা দূরে আছে, আপনি সন্তানের থেকে কিছুটা দূরে আছেন, এইগুলো কিন্তু হবে। যুক্তিটা কি? অষ্টম ঘর হচ্ছে রূপান্তর, শনি হচ্ছে ধীর রূপান্তর। এক্ষেত্রে আমি বলবো শিবলিঙ্গে কিন্তু সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন, ভালো ফলাফল পাবেন। যদি শনি নবম ঘরে থাকে, এটি কিন্তু ত্রিকোণ ভাব, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকওয়াইজ শনি যদি নবম ঘরে অবস্থান করে, এটি কিন্তু ত্রিকোণ ভাবের মধ্যে পড়ে। এক্ষেত্রে কিন্তু নবম ঘর থেকে আমরা ভাগ্য, ধর্ম, গুরু এগুলোকেই দেখি। ফলাফলটা কি? নবমে শনি অবস্থান করলে ভাগ্যে দেরি হবে, গুরুর প্রতি গভীর শ্রদ্ধা থাকবে। শনি নবমে কিন্তু বিদেশ যাত্রা করাবে, এটি কিন্তু খুব ভালো একটা সাইন। শনিকে বসে থাকতে হবে, তবেই এটা হবে। অবশ্যই কিন্তু 11 নম্বর ঘরে শনি নবম থেকে দৃষ্টি দেবে, দীর্ঘমেয়াদী লাভ হবে, কিন্তু সেই লাভ পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। তৃতীয় ঘরে দৃষ্টি দেবে, সেখানে কিন্তু আপনার সাহসের ঘরে দৃষ্টি দিচ্ছে, সাহসের ধৈর্য চাই। ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, শত্রু সেখানে কিন্তু জয় করবেন আপনি। যুক্তি দেখি, শনি ধৈর্য দিয়ে ভাগ্য আপনাকে সাপোর্ট করাবে। এক্ষেত্রে রেমেডি হলো আপনার গুরুকে কিন্তু যথার্থ আপনার সেবা করতে হবে। গুরু মানে দীক্ষাগুরুর কথাই যে শুধু বলবো তা নয়, আপনার যে টিচার আছে, আপনার পিতামাতা আছে, প্রত্যেকের ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যদি বাড়িতে থাকে, তার জন্য কিন্তু এটা প্রযোজ্য। এবার হচ্ছে শনি যদি দশমে থাকে কেন্দ্রে,
লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 10 নম্বর ঘরে শনি থাকলে 10 নম্বর ঘর থেকে আমরা কী দেখি? কর্মজীবন দেখি, সামাজিক মর্যাদা দেখি, এগুলোই দেখি। ফলাফলটা কি? ধীরে ধীরে উচ্চ পদে উন্নতি হবে, কঠোর পরিশ্রমে সফলতা পাবেন। শনির 3টে দৃষ্টি আছে, দশম থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি, চতুর্থ ঘরে দৃষ্টি এবং সপ্তমে দৃষ্টি। দ্বাদশ ঘরে দৃষ্টি হলে দশম দ্বাদশ, দশম হচ্ছে কর্ম, দ্বাদশ হচ্ছে বিদেশ, অর্থাৎ কি বিদেশে কর্ম পাওয়ার চান্স খুব বেশি, বিদেশে সেটেলড হওয়ার চান্স অনেক বেশি। চতুর্থ ঘরে দৃষ্টি বাড়ি বা জমিতে কিন্তু সাফল্য পাবেন। সপ্তম ঘরে দৃষ্টি ব্যবসাতেও কিন্তু আপনাকে সাফল্য দেবে। তবে যুক্তিটা হলো দশম ঘরে শনি কর্মক্ষেত্রে কিন্তু ধীর গতিতে স্থায়িত্ব দেবে। এক্ষেত্রে কি হলো, রেমেডিটা কি করবেন? শনিবার দিন করে কোনো লেবার, স্থানীয় যারা আছে বা শ্রমিক যারা আছে তাদেরকে কিন্তু কিছু সেবা করার চেষ্টা করতে হবে, বেটার ফলাফল পাবেন। সেবা মানে এমন নয় কি যে অর্থ সাহায্যই শুধু হবে, কোনো হেল্পও করলেন, কোনো অ্যাডভাইস দিলেন, সেটিও সেবার মধ্যে পড়ে, সেটিও কিন্তু করতে পারেন। সবার জন্যই এটা বলছি, তাহলেও কিন্তু বেটার ফল পাবেন। শনি যদি 11 নম্বর ঘরে অবস্থান করে কোনোভাবে, তাহলে কি হতে পারে? লগ্নকে 1 নম্বর ঘর ধরে 11 নম্বর ঘর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, 11 নম্বর ঘরটা খুব ভালো ঘর আমাদের প্রত্যেকের হরোস্কোপে। সেখান থেকে আমরা লাভ, বন্ধু, কোনো আশা, নিরাশা, এগুলো সব কিছুই কিন্তু দেখা হয়। কতটা আপনি সফলতা পাবেন, লাভ কতটা হবে, প্রফিট কতটা পাবেন, শুধু টাকা পয়সা না, মানসিকভাবে ভালো থাকারও যে লাভটা হয় সেটিও কিন্তু 11 নম্বর ঘর থেকেই দেখা হয়। এখানে ফলাফল শনি যদি অবস্থান করে ধীরে ধীরে কিন্তু লাভ হবে, বয়স্ক বন্ধুদের সহায়তা কিন্তু পেতে পারেন। শনির 3টে দৃষ্টি থাকবে, 11 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘর লগ্নে শনির দৃষ্টি দেবে। গম্ভীর ব্যক্তিত্ব থাকবে, অবশ্যই কিন্তু খুব লেজি হবেন। পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব হবে, কিন্তু ওই যে বললাম ইনভিজিবল প্রেম, একটানা প্রেমটা সমান যাবে না। অষ্টমী দৃষ্টি থাকবে, হঠাৎ লাভও হবে আবার হঠাৎ আর্থিক ক্ষতিও হবে। আর্থিক বলে না, সব দিক থেকেই এটা প্রযোজ্য। যুক্তিটা কি? শনি হচ্ছে দীর্ঘমেয়াদী লাভ দেয়। রেমেডি কি? আপনি আপনার বন্ধুদের সাহায্য করুন যাদের একাদশে শনি আছে। এবার হচ্ছে শেষ ঘর, 12 নম্বর ঘরে যদি শনি থাকে, 12 নম্বর ঘর থেকে আমরা কি দেখি? লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 12 নম্বর ঘরে যদি শনি অবস্থান করে, বিদেশ, ব্যয়, আধ্যাত্মিকতা, এগুলোকেই দেখি। ফল কি? 12 নম্বর ঘর অর্থাৎ দ্বাদশ ঘরে শনি থাকলে লগ্ন থেকে বিদেশে বসবাস হবে, বিদেশে ইমপ্রুভমেন্ট হবে, বিদেশে আপনার স্থায়িত্ব বাড়বে, আধ্যাত্মিক দিকে ঝোঁক থাকবে, ব্যয় নিয়ন্ত্রণ কিন্তু খুবই প্রয়োজন। এবার যে শনির দৃষ্টিগুলো, শনি দ্বাদশ থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, এখানে কিন্তু অর্থের ক্ষেত্রে প্রবল চাপ থাকবে, বিবাহ হতে কিন্তু দেরি হবে। দ্বিতীয় সপ্তমে যাদের শনির দৃষ্টি আছে, লক্ষ্য করে হরোস্কোপ খুলে দেখে নেবেন, তাদের কিন্তু বিবাহ হতে এক্সট্রিম দেরি হয়, এটি একটি ব্যাপার। এবং এটাও বলবো, দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকার জন্য কাউকে কটু কথা বলবেন না, যতটা পারবেন কথা ভালোভাবে বলার চেষ্টা করবেন। আপনার রাগ হলেও, খারাপ লাগলেও, আপনার মাথা গরম হলেও যত পারবেন পোলাইটলি বলার চেষ্টা করবেন। আপনি যেটা বলতে চাইছেন তত জানবেন, শনি আপনাকে কিন্তু সাপোর্ট দেবে, এটা প্র্যাকটিস থেকেই হবে। ষষ্ঠ ঘরে যদি শনির দৃষ্টি থাকে, শত্রু জয় হবে, অবশ্যই ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকছে। নবম ঘরে শনির দৃষ্টি পড়বে, সেখানে ভাগ্যে বিলম্ব হবে, চটজলদি এখানে উন্নতি কিন্তু হবে না। এখানে কিন্তু যুক্তি দেখি, শনি 12 নম্বর ঘরে অবস্থান করলে ব্যয় নিয়ন্ত্রণ আপনাকে শিখতে হবে। রেমেডি স্বরূপ বলবো, হসপিটাল, নার্সিংহোমে কোনো কিছু কিন্তু দান করার চেষ্টা করুন, সেখানে কিন্তু ভালো ফলাফল পাবেন। এখানে হলো কি, শনির বৈজ্ঞানিক যে উপসংহার সেটি হলো ধৈর্য, নিয়ম, কর্মফল এবং প্রতিকারটা তো আমি বলেই দিলাম, 12টা ঘরে কী কী, কোথায় কী থাকলে কী হবে এবং কী প্রতিকার করতে হবে। এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে ভিডিওটা এখন শেষ করব। যারা ভিডিওটা শুনলেন শেষ অবধি অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। কারা কারা রেমেডিগুলো ফলো করছেন সেটাও জানিয়ে যাবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।